আপনি জনসভায় যোগ দিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, আর তারই খবর জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। আজ সিলেট বিভাগের 3টি জনসভায় অংশ নেবেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে হবিগঞ্জে জনসভায় 11 দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি, আর সেখানে রয়েছেন শাহাদাত অভ্র, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অভ্র, বলছিলাম জামায়াতের আমির সিলেটের 3টি জনসভায় যোগ দেবেন, কোন কোন জায়গাগুলোতে তিনি যাবেন আর প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি, আর কি বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে একটু জানাবেন আমাদের। জামায়াতের ইসলামীর আমির যিনি, তিনি কিন্তু প্রথমেই আসবেন এই হবিগঞ্জে। সকালবেলা ঠিক 9:30 থেকে 10টার মধ্যে কিন্তু এখানে এসে পৌঁছাবার কথা ছিল, তবে তিনি এখনো এখানে এসে না পৌঁছালেও তিনি আর কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারের মাধ্যমে এখানে এসে পৌঁছাবেন এবং তার পরপরই কিন্তু এখানে যে জনসভাটি হচ্ছে সেখানে যারা কিনা হবিগঞ্জবাসী আছে তাদের উদ্দেশ্যে কিন্তু বক্তব্য রাখবেন। এখানে যিনি কিনা সংসদ সদস্য পদে নির্বাচন করবে দাঁড়িপাল্লা মার্কায় কাজী মহসিন আহমেদ, তার পক্ষেও কিন্তু হচ্ছে তিনি কথা বলবেন। তার হাতে যে দাঁড়িপাল্লা সেটি তুলে দেওয়ার মাধ্যমে যারা হবিগঞ্জবাসী আছে তাদের সাথে কিন্তু তার যেই পরিচয় বা এই প্রার্থীর পরিচয় করে দিবে। বিশেষ করে 11 দলের কিন্তু এখানে যেই সমর্থক রয়েছে, 11 দলের যারা কর্মী রয়েছে তাদের কিন্তু ব্যাপক পরিমাণে আমরা সারা দেখছি। তারা কিন্তু এখানে এসে তাদের যেই দল আছে সেই নিজ নিজ দলের স্লোগান কিন্তু দিচ্ছেন এবং আমরা এখানে যেমনি পুরুষ কর্মী সমর্থক তাদেরকে দেখছি, তেমনি তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি এখানে নারী যারা কর্মী সমর্থক আছে তাদেরকেও কিন্তু হচ্ছে বড় একটা অংশ এখানে আমরা লক্ষ্য করছি। এই যে হবিগঞ্জ জেলায় যারা কিনা অন্যান্য ধর্ম অবলম্বী আছে তারাও কিন্তু এখানে এসেছে বলে এই যে স্টেজে উঠে যারা বক্তা আছে তারা কিন্তু বলছেন। তাদের উদ্দেশ্যেও কিন্তু এই হবিগঞ্জ জেলায় কি ধরনের উন্নয়ন করা হবে কিংবা কি ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেটির মধ্যে কিন্তু এই যে যারা ভিন্ন ধর্মী মানুষ বা ভিন্ন ধর্ম অবলম্বী মানুষ আছে তাদের কথাও কিন্তু রাখা হয়েছে বলেও জানানো হয়েছে। আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যে জামায়াতের আমির আসলে বলতে পারবো আসলে তিনি এই যে চলো একসাথে বাংলাদেশ গড়ির পথযাত্রায় হবিগঞ্জবাসীর জন্য তার বার্তা আসলে কি থাকে সেটি যেমনি আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাতে পারবো। তার পাশাপাশি এখানে যিনি কিনা দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করবেন তার জায়গা থেকে তিনিও কিন্তু জানাবেন যে তিনি তার এলাকাবাসীর জন্য কি করতে চান। আর হবিগঞ্জ 3 আসনের পাশাপাশি এর পরবর্তীতেই কিন্তু তিনি চলে যাবেন ঠিক সুনামগঞ্জে এবং সেখান থেকে তিনি যাওয়ার কথা রয়েছে সিলেটের যেখানটা কিনা আলিয়া মাদ্রাসা মাঠ, সেখানে গিয়েও কিন্তু তিনি যারা সিলেটবাসী আছেন, আপনি জানেন যে সিলেট কিন্তু জামায়াত ইসলামীর আমির যিনি কিনা ডাক্তার শফিকুর রহমান তার নিজের এলাকা এবং সেখানে তিনি বড় হয়েছেন। সেই জায়গা থেকে তাকে ঘরের সন্তান হিসেবে তিনি কিন্তু হচ্ছে সেই আলিয়া মাদ্রাসার যে মাঠ সেখানে গিয়ে কিন্তু কথা বলবেন এবং যিনি দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করছেন তার সাথে কিন্তু পরিচয় করিয়ে দিবেন, তার হাতে দাঁড়িপাল্লা মার্কাটি তুলে দিবেন। তার পাশাপাশি এই পথসভার মধ্যে দিয়ে এই যে সিলেট অঞ্চলের যে পথসভা আছে বা সিলেট অঞ্চলের যে আজকের দিনের সফর সেটি কিন্তু শেষ হবে। এর পরবর্তী সময়ে যে 2 দিন বাকি রয়েছে নির্বাচনী প্রচারণা বা প্রচার প্রচারণা চালানোর, সেই ক্ষেত্রে কিন্তু তিনি তার নিজ আসন মানে ঢাকা 15 আসন মিরপুর এলাকা জুড়ে যে আসনটি রয়েছে সেই আসনে কিন্তু তিনি প্রচারণা চালানোর কথা রয়েছে। তার পাশাপাশি তিনি বাংলাদেশের বিভিন্ন, আমরা গতকালকেও দেখেছি দক্ষিণাঞ্চলে কিন্তু তিনি সফর করেছেন এবং এর আগেও আমরা উত্তরাঞ্চলে যেতে দেখেছি। এই যে লম্বা সময় জুড়ে যে বিশাল সময় জুড়ে তিনি যে জনসভাগুলো করেছেন সেই জনসভার কিন্তু হচ্ছে আজকের দিনের মধ্য দিয়েই তার ইতি টানবেন। এই ছিল আমার কাছে সিলেটের হবিগঞ্জ থেকে সর্বশেষ।